বিধ্বংসী ঘূর্ণিঝড় মান্থার প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। নভেম্বরের 5 তারিখ থেকে ফের শুরু হতে পারে ঝড় বৃষ্টি। বাংলার জেলায় জেলায় ফের দুর্যোগের অশনি সংকেত। বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তটি আগামী 48 ঘন্টার মধ্যেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে বলে আশঙ্কা। এর প্রভাবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে চলতে পারে ব্যাপক ঝড় বৃষ্টি। তবে এর প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ঝড় বৃষ্টি, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, কি আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার পরবর্তী লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এক ঘূর্ণিঝড়ের দাপট শেষ হতে না হতেই ফের ঘনাচ্ছে দুর্যোগ। বাংলার জেলাগুলিতে ফের দুর্যোগের অশনি সংকেত। এদিকে বঙ্গোপসাগর ইতিমধ্যেই তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্তটি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই নিম্নচাপে রূপ নিতে পারে। অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে রূপ নিতে পারে। তারপরই সেই নিম্নচাপটি কিন্তু রীতিমতো উত্তর দিকে এগোতে থাকবে এবং উত্তর দিকে এগোতে এগোতে কিন্তু বাংলার কাছাকাছি ঢুকে যাবে এবং বুধবার 5ই নভেম্বর নাগাদ কিন্তু একেবারে বাংলা ছুঁয়ে যাবে। এর প্রভাবে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে একাধিক জেলাগুলিতে। আসবো এই বিষয়ে আরও বিস্তারিত আপডেট নিয়ে। কোন কোন জেলাগুলিতে এর প্রভাব পড়বে তার আগে জানিয়ে দিই সোমবার কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। আমরা চলে আসলাম এই মুহূর্তে মেঘমালাতে এবং দেখব যে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কী অবস্থায় থাকে। সোমবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং এদিকে বীরভূম থেকে শুরু করে মোটামুটি মুর্শিদাবাদ, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে। সোমবার সকাল থেকেই আকাশ পরিষ্কারই থাকবে। তবে আমরা যদি একটু দুপুরবেলার দিকে যাই তখন কিন্তু কিছুটা মেঘের পরিবর্তন হবে এবং কলকাতা সহ এই অংশগুলোতে, বিশেষ করে কলকাতা লাগোয়া যে জেলাগুলি আছে, কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এসব অংশগুলো বিশেষ করে এবং ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে শুধুমাত্র এইসব অংশে। বাকি জেলাগুলিতে মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে দুপুর দিক থেকেও। এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহারের দিকটাতেও কিন্তু একটা মেঘাচ্ছন্ন আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। এবং বাকি জেলাগুলি মালদহ এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকেও আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এবং বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এসব অংশ মেঘাচ্ছন্ন আকাশ এবং মেহেরপুরের দিকটা কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সেই আপডেটে একটু চলে আসি সরাসরি। সোমবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা আছে রাতের আপডেট একটু দেখি। রাতের আপডেটটাও কিন্তু কলকাতা সংলগ্ন কিছু অংশে শুধুমাত্র মেঘাচ্ছন্ন থাকবে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলিতে। বাকি জেলাগুলিতে কিন্তু আকাশ মোটামুটি রাতের দিকে পরিষ্কারই থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা সে আপডেটে চলে আসলাম এই মুহূর্তে। এবং সোমবার সকাল থেকে বৃষ্টির দিক দেখতে গেলে কিন্তু কলকাতা সহ লাগোয়া জেলাগুলি বা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে সোমবার কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না বা দেখছি না। এদিকে মালদহ জেলা, উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর কোথাও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকছে না। সকালের দিকে বাংলাদেশে কিছু অংশে বৃষ্টি হতে পারে, যেমন কুমিল্লা এবং বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং মহেশখালী, টেকনাফ এবং শীতোয় এসব অংশে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে কোথাও থাকছে না। দুপুরে আপডেট যদি আমরা একটু দেখি, তা দুপুরে আপডেটে কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই এবং বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা এই অংশে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হবার একটা কিন্তু জোরালো সম্ভাবনা রয়েছে। আমরা যদি রাতের আপডেটে যাই, রাতের আপডেটে কিন্তু আকাশ পুরোপুরি পরিষ্কার পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের সমস্ত জেলাগুলিতে আকাশ কিন্তু পুরো পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই।
মঙ্গলবারের আপডেট কি বলছে? মঙ্গলবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? মঙ্গলবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টি নেই যদিও বা, এবং দুপুরের পর থেকে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কিছু কিছু অংশে বৃষ্টি হবে। প্রথমে জানিয়েছি যে বাংলাদেশের কিছু এলাকায় যেখানে নিম্নচাপটি আঘাত হানতে পারে, চট্টগ্রাম বিভাগের দিকটা, এইসব অংশে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আমরা প্রথমে চলে আসি যে আপডেটটা নিয়ে প্রথম বলছিলাম, যে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়েছে। যদি আমরা আইকন থেকে দেখি, আইকন যে মডেল আছে আবহাওয়ার, এই আইকন মডেল থেকে যদি আমরা দেখি, আপনাদেরকে একটু বায়ুর ঝাপটা মোডে নিয়ে দেখাই, তাহলে স্পষ্ট করে কিছুটা বোঝা যাবে যে আবারও কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে চলেছে বাংলার আকাশে। এদিকে এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে। ঘূর্ণাবর্তটি এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এটি আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। সেই নিম্নচাপটি ধীরে ধীরে কিন্তু উত্তর দিকে সরছে, এবং উত্তর দিকে সরতে সরতে এটি কিন্তু বাংলার খুব কাছাকাছি উপকূলের দিকে চলে আসবে, এবং মঙ্গলবার 4 নভেম্বর থেকেই ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমরা যদি বুধবার একটু 5 তারিখের আপডেটে চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা 4 তারিখে আপডেটে দেখলে রাতের দিকে, তাহলে কিন্তু মোটামুটি এটি মায়ানমার উপকূল ছাড়িয়ে এসে একদম বাংলার উপকূলের দিকে এগোচ্ছে, এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টি মঙ্গলবার 4 নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে রাত থেকেই, এবং বুধবার 5 তারিখ কিন্তু দিনভর বৃষ্টি চলার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আমরা সেই আপডেটে চলে আসি একটু। আমরা এই মুহূর্তে চলে আসলাম বজ্র বৃষ্টি মোডে, এবং দেখব এখান থেকে আপনাদের দেখাতে সুবিধা হবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকেই থাকছে। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হবে, প্রচণ্ড রাত থেকে বলতে মঙ্গলবার দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে, এবং বিকেল থেকে বৃষ্টি শুরু হবে মহেশখালী, টেকনাফ, শীতয়ে, চট্টগ্রাম বিভাগ, এইসব অংশে কিন্তু প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ প্রবল দমকা ঝোড়ো হাওয়া এবং ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। এবং মঙ্গলবার বিকেল থেকে ঝড় বৃষ্টি হতে হতে সে দিন রাত ভর কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে টেকনাফ, মহেশখালী, শীতয়ে এবং এদিকে চট্টগ্রাম বিভাগ, এসব অংশে কিন্তু রাত ভর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 5 নভেম্বর পর্যন্ত দিব্যি বৃষ্টি চলার সম্ভাবনা থাকছে, এবং এর প্রভাবে একাধিক এসব এলাকায় জল জমতে পারে এবং দুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। মহেশখালী, টেকনাফ, শীতয়ে এবং চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে মঙ্গলবার গভীর নিম্নচাপ, তারপরেই কিন্তু বুধবার 5 তারিখ পুরো গভীর নিম্নচাপটি কিন্তু আঘাত আনতে পারে এই উত্তর দিকে সরে এসে, অর্থাৎ বাংলাদেশের কোনো এক জায়গায় বা বিশেষ করে চট্টগ্রাম বিভাগ উপকূলে এই অংশে আঘাত আনতে পারে। এর প্রভাবে বাংলাদেশের শুধুমাত্র এইসব অংশেই প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। তবে অনেকেই জানতে চেয়েছেন শীত কবে আসে, এটা বড় প্রশ্ন। শীত নিয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু শীত একদম দোরগোড়ায়। সেক্ষেত্রে শীত যেহেতু আসতে এবছর একটু দেরি করছে, কারণ ইতিমধ্যেই আপনারা জানেন বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এবং বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অলরেডি চলছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু শীতের পথে বাধা, এবং তার প্রভাবেই শীত আসতে একটু দেরি করছে, এবং এই ঘূর্ণাবর্ত কেটে গেলেই কিন্তু অর্থাৎ আগামী সপ্তাহ বা এই নভেম্বর মাসের 3য় সপ্তাহের মুখেই কিন্তু একটা জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত মিলছে। এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিম্নমুখী হতে পারে বলে আশা করা যাচ্ছে।